বিয়ের 15 দিনের মাথায় জানতে পারলাম আমার বর বেস্ট ফ্রেন্ড বলে যাকে পরিচয় করিয়ে দিয়েছিল বিয়ের সময়ও সে সব সময় পাশে পাশে ছিল। আমাদের বিয়ের অধিকাংশ ছবিতে যে মুক্তি দেখা যায় সে আসলে আমার বরের দীর্ঘ বছরের প্রেমিকা। মুহূর্তেই আমার পায়ের নিচে থেকে যে মাটি সরে গেল, নতুন দেখা স্বপ্নগুলো দুঃস্বপ্ন হয়ে গেল। মুহূর্তেই ওর অফিসের বেশি ছুটি না থাকায় বিয়ের 10 দিন পর আমরা ঢাকায় চলে আসি। শুনেছি চাকরি পাওয়ার পর থেকে সে একলা এই বাসাটা নিয়ে থাকতো। সে নিজেই রান্না করতে পছন্দ করে, তাই নিজেই রান্না করত। এর বেশি আর কিছু জানি না। আমি অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার তার বিষয়ে আর কিছু জানা হয়নি। এখনও আমার এই বাসায় এসেছি 4 দিন হয়ে গেছে। টুকটাক করে বাসার সব নিজের মতো করে গুছিয়ে নিয়েছি। আমার বর স্বভাবে একটু শান্ত, তবে হাসি খুশি। আমি তো এই অল্প দিনেই তার উপর মুগ্ধ হয়ে গেছি। অফিস থেকে আসার সময় কাল এক গোছা কদম ফুল এনেছিল আমার জন্য। আমি প্রেমে পড়েছি সেদিন। তার টেবিলটা গোছাতে গিয়ে একটা চিঠি পেলাম। চিঠিটি ছিল বিলাস, যাকে স্ত্রীর সম্মান দিয়ে এনেছে। মনে রেখো, সেই তোমার প্রথম ভালোবাসার দাবিদার। তোমার সাথে কাটানো এতগুলো বছরের স্মৃতি, ভালোবাসা আর তোমার আদর যত্ন আমার কাছে কম কিছু না। অনামিকারে নিয়ে ভালো থেকো প্রিয়। চিঠিটা পড়ে বুঝতে পারলাম এই চিঠি যে লেখছে তার সাথে আমার বিলাসের দীর্ঘ যাবৎ সম্পর্ক ছিল। আদর যত্ন কম কিছু হয়নি তাদের। আমি স্তব্ধ হয়ে যাই। নিজেকে নিজেই কিছু বোঝানোর ক্ষমতাও থাকে না আমার। হালকা কিছু রান্না করে তেমন করে শুয়ে থাকি। কিছুই ভালো লাগে না। বিকালে বিলাস বাসায় আসে। অনেক সামলে চলার চেষ্টা করি, কিন্তু পারি না। আমাকে দেখে সে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার অনামিকা? কিছু হয়নি, একটু শরীর খারাপ। চলো তোমাকে খাবার দেই। আচ্ছা দেও। আমি খাবার নিয়ে এলে সে আমাকে খাইয়ে দেয়। আমি জিজ্ঞেস করে ফেলি, তুমি বুঝলে কেমন করে আমি খাইনি? তোমার মুখ দেখলেই বোঝা যাচ্ছে অনামিকা, তুমি বিষণ্ণ। বৃক্ষের মতো সে বিষণ্ণতা তোমার সমস্ত আনাচে কানাচে। আর তোমার এত বিষণ্ণ রূপ এত কাছে থেকেও আমি বুঝবো না? সে কি হয়? কাছে থাকলেই কি শুধু ভেতরের খোঁজ পাওয়া যায়? না, যায় না অনামিকা। ভিতরের খোঁজ পেতে অনুভূতিও অনুশীলন করতে হয়। যে অনুভূতি নিজের জন্য না, তার খোঁজ ও কি অনুশীলনের লাভ করা যায়? সে খাইয়ে দিতে দিতে বলল, অনামিকা কি হয়েছে তোমার বলো তো? এত বিষাদের রূপ কেন? এই অবহেলাতে আমি হেসে পড়ি। তার কথায় আর ব্যবহারে আমি সর্বদা মুগ্ধ হয়ে যাই। কিছুতেই বুঝতে পারি না এই মানুষটা আমাকে কিংবা চিঠি ওই মেয়েটিকে কেন ঠকালো। পরের দিন কিছু ভালো লাগে না। ঢাকায় প্রীতি নামে আমার একটা বান্ধবী থাকে। গল্প গজব করলে খানিকটা হালকা হব, তাই ভেবে প্রীতিকে বাসায় আসতে বলি। প্রীতি বলে আমার বাসার পাশে বিকেলে তার একটা টিউশনি পড়ানো আছে, সেটা সেরে এই পথে আসবে। গড়িমড়িসি করে সারাটা দিন কেটে যায়। কিছুই ভালো লাগে না আমার। খুব জানতে ইচ্ছে করে চিঠির ওই মেয়েটি কে, কিন্তু জানা হয় না। সন্ধ্যা হয়ে যায়, বিলাস ও বাসায় ফেরেনি। আজ কিছু পরেই প্রীতি আসে। ও এসে বলে, দুলাভাই কোথায় রে? সে আজ এখনো আসেনি। রে কি বলিস? আমি যখন টিউশন পড়াতে আসি সেই বিকেলে তো দেখেছি এক গাদা কাঁচা বাজার হাতে নিয়ে দুলাভাই তোদের গলিতে ঢুকেলো।
শুনে আমি মুহূর্তে চুপ হয়ে যাই। কালো মেঘ আমার পুরো পৃথিবী আঁধার করে দেয়। কাল সে বাসায় বাজার এনেছে, আজ তো আমাদের বাসায় বাজারের কোনো প্রয়োজন নাই। আর ঢাকাতে তার কোনো আত্মীয় নাই যে বাজার করে দেবে। এদিকে প্রীতি বলে উঠল, ফোন দে তো ভাইয়াকে। যদিও গলিতে ঢুকতে দেখেছিলাম, তবু এখনো পৌঁছায়নি। কোনো বিপদ কিনা। আমি তখন হাজার সামলানোর চেষ্টা করার পরও চোখ থেকে জল গড়িয়ে পড়ে। হালকা চিনে ব্যথা অনুভব হয়। প্রীতিকে কিছু বুঝতে না দিয়ে তাকে ফোন করি। বিলাস দ্বিতীয়বার ফোনটা কেটে দেয় আর মেসেজ করে, আমি একটু বাইরে আসি, ফিরতে কিছু দেরি হবে। তুমি খেয়ে নিও অনামিকা। প্রীতিকে কিছু বুঝতে না দিয়ে বলি, ফোন বন্ধ আছে। গল্প আর হয়ে ওঠে না। সেও টেনশন করতে করতে চলে যায়। খানিক বাদে আমি একলা ঘরে গলা ফাটিয়ে ক্রন্দনের শব্দকে বারবার প্রতিঘাত করি। আমার ভেতর ফেটে চৌচির হয়ে শুধু জানতে ইচ্ছে করে কার কাছে আছে এই অবালাতে আমার বিলাস। মাঝে মাঝে তাকে আমার বিলাস বলতে ইচ্ছে হয় না, আর আবার মনে হয় সে মানুষটা আমার ভালোবাসাতে তো কোনো কমতি রাখেনি। আবার মন খারাপের খোঁজও তোরে সে রেখেছে। থাকতেই তো পারে তার কোনো বিষণ্ণ অতীত, ভালোবাসতেই তো পারে সে বিষণ্ণতাকে। সে কিন্তু অভিমান আমার এখানে। সেই বিষণ্ণতা যদি এত মাতাল হয়ে থাকে, তাহলে শুধু শুধু কেন আমার জীবনে তরে বেঁধে এই প্রহসন করা। আমি কিছুতেই বুঝে উঠি না, বিলাস অন্য কাউকে ভালোবাসলে, অন্য কাউকে ছাড়তে না পারলে আমারে কেন বিবাহ করলো। কখনো কি ঘুমিয়েছি জানি না। মধ্যরাতে বিলাসের কলিং বেলে ঘুম ভাঙে। ঘরে আসলে আজ অনেক কিছু শুনবো বলে ইচ্ছে ছিল, কিন্তু আমি দরজা খুলে তার মুখ চেয়ে আরও বেশি বিস্মিত হয়ে যাই। বিষণ্ণের কালো মেঘ তার সমস্ত মুখ আবছায়া করে রেখেছে। সে একেবারের জন্য মুখে তুলে তাকালো না। কাপড় ছাড়তে শুধু একটা বার বলে, অনামিকা তুমি না খেয়ে ঘুমিয়েছিলে যে, যাও খেয়ে নাও। আমি জানি সেও খায়নি। মুহূর্তে আমার ভেতর তার এই বিষণ্ণ রূপে খা খা করে ওঠে। মানুষটিকে ভালোবেসেছি বহুবার। সে মুড়িয়ে বিছানায় লুটিয়ে পড়ে। এত সুন্দর বেদনার রূপ কোন পুরুষে কখনো দেখিনি আগে। আমি ধীরে ধীরে তার পাশে গিয়ে বসি। আলতো করে তার চুলে আঙ্গুল গুজে বলি, বিলাস, তোমার এই বিষাদের কারণ আমি। আর যাই হোক, সে নিশ্চয়ই কম কিছু নয়। আমি এই বিষাদের ভাগ পেতে চাই। সে আমার হাতটি দুমুঠোয় জড়িয়ে ধরে মুখ তুলে বলে, চলবে। গল্প বিষাদের রূপ, পর্ব 1। মাহিয়া মেহজাবিন শেখা।